এখানে লস করি, লাভ করি, যাই কিছু করি, আপনারা কিন্তু আমাকে এখানে টাকা দিয়ে যান না। আমার ফ্যামিলিতে একবেলা বাজার না হইলে আপনারা কিন্তু বাজার করে দিয়ে যান না। আমার ফ্যামিলিতে একটা মানুষ না খেয়ে থাকলে আপনি কিন্তু খোঁজ খবর নেন না। তো আপনার কি দরকার আছে আমার পিছনে লাগার? আসসালামু আলাইকুম। জাস্ট হোসেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি যখন হালাল ইনকামের পথে চলি তখন মানুষ আমাকে ছোট চোখে দেখে। আর আমি যদি ঘুষ খাই, আমি যদি দুর্নীতি করি, আমি যদি মানুষেরটা মেরে খাই, তাহলে আমাকে খুব সম্মান দেয়। কেন এই কথাটি বললাম? সেটা হচ্ছে আমি বর্তমানে কৃষিকাজের সঙ্গে জড়িত আছি। নিজেকে কৃষক বলে দাবি করতে আমার খুবই ভালো লাগে। এই কৃষিকাজ কিন্তু ভাই খুবই পরিশ্রমের কাজ। এখানে বৃষ্টিতে ভিজতে হয়, রোদে পুড়তে হয়। এখানে নানান ধরনের রিস্ক আছে এবং এই কাজ করলে শরীরে কাদামাটি লেগে যায়, চেহারার ডাইস ঠিক থাকে না, কালো হয়ে যায়, চোখের নিচে এই যে ডার্ক সার্কেল পড়ে। মানে অনেক কিছু, অনেক সমস্যা। তো কেন বললাম যে হালাল ইনকাম করলে মানুষ ছোট চোখে দেখে? আপনি একটা চাকরি করেন, সে চাকরিতে 15,000 টাকা স্যালারি পান, একটা কোম্পানির চাকরি। 15,000 না, 20,000 ধরলাম। 20,000 টাকা একটা বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, একটা হ্যান্ডসাম স্যালারি। ঠিক আছে, মধ্যবিত্তদের জন্য। তো এই 20,000 টাকা স্যালারি পেয়ে আপনি যে চাকরিটা করতেছেন, আপনাকে সবাই খুব উঁচু মানে দেখতেছে, যে অমুকের ছেলে কিংবা অমুক 20,000 টাকা বেতনের চাকরি করে, প্যান্ট শার্ট পরে ঘুরে, বাসায় আসলে শরীর থেকে সেন্টের স্মেল বের হয়। ঠিক আছে, বাজারে গেলে সবাই অনেক সম্মান দেয়। তো আর যে ছেলেটা কৃষিকাজ করে, ঠিক আছে, সে যদি মাসে 1,00,000 টাকা ইনকাম করে, তাকে কোনো দাম দেয় না। মানে ওই তো কৃষিকাজ করে, ঘের বাড়ি করে, মাটি নিয়ে কাজ করে, এই ধরনের। মানে কৃষিকাজকে এখনো মানুষ অনেক ছোট চোখে দেখে, অনেক ছোট চোখে। এই যে ধরেন, আমি পড়াশোনা শেষ করে আমি কিন্তু চাকরির পিছনে না ছুটে আমি নিজে একটা উদ্যোক্তা হয়েছি। ঠিক আছে, আমি আমি পাশাপাশি আমার এখানে প্রজেক্টে আরও অনেক লোক কাজ করে তাদের সংসার চালায়, তাদের ফ্যামিলির চাহিদা মিটে। তো এই ফ্যামিলির চাহিদা যে আমার কারণে মিটতেছে, আল্লাহ তাআলা মিটাচ্ছে, এটা দেখে না। দেখে যে অমুকের ছেলে পড়াশোনা করে এসে বাপের টাকা খরচ করে এখন গ্রামে এসে কৃষিকাজ করে। তো বিষয় হচ্ছে কি, তারা আবার এমনও বলে যে আমাদের ছেলেকে আমরা লেখাপড়া করাইনি, আমাদের ছেলে কৃষিকাজ করে, তোমার ছেলেও কৃষিকাজ করে, তাহলে কেমনে কি হইলো? এরকম ধরনের কথা যখন আমার ফ্যামিলির মানুষকে বাইরের মানুষ বলে, তখন আমার ফ্যামিলির মানুষ চিন্তা করে আসলে তো তাই, যে আমার ছেলেকে লেখাপড়া শেখাইলাম, একজন শিক্ষিত ছেলে সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কৃষিকাজ করে, তাহলে এই ইনকাম তো দরকার নাই। তাহলে সে ঢাকা চলে যাক কিংবা সে প্রবাসে যাক, যে ইনকাম করে নিয়ে আসুক। অথচ আমি যদি একটা চাকরি করি, ঠিক আছে, আমি চাকরিজীবীদেরকে অসম্মান করে কথা বলতেছি না। আসলে সবাই যদি চাকরি করে তাহলে উদ্যোক্তা হবে কারা? আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতেছেন সেই প্রতিষ্ঠানের মালিক তো কেউ না কেউ, সে তো একজন ব্যবসায়ী। আপনি চাকরি করতেছেন কিন্তু সে একজন ব্যবসায়ী, সে একজন উদ্যোক্তা। সে যদি উদ্যোগটা না নিত, তাহলে আপনি কি তার প্রতিষ্ঠানে চাকরি করতে পারতেন? তার গল্প শুনে আসেন, যার প্রতিষ্ঠানে আপনি চাকরি করতেছেন তার গল্পটা শুনে আসেন, সে কিভাবে তার প্রতিষ্ঠানটা দাঁড় করাইছে, কিভাবে আপনাদের স্যালারি দিচ্ছে, কিভাবে আপনারা তার প্রতিষ্ঠানে চাকরি করে স্যুট প্যান্ট টাই পরে ঘুরে বেড়াচ্ছেন। দেখেন কি পরিশ্রম না করেছে সেই লোকটা। অথচ সেই লোকটাকে দেখেন গিয়ে শুরুতে অনেক মানুষ টিটকারি করছে, এই ব্যবসাতে রিস্ক আছে, ব্যবসাতে মানুষ লস খায়, তার সাথে তুমি পড়াশোনার জন্য একটা চাকরি করো, 50-60 হাজার টাকা, 1,00,000 টাকা বেতন পাবা, এই ধরনের কথাবার্তা বলে। এই যে দেখেন আমার এই যে গাছগুলা, এই যে এই যে গাছগুলা আমার সন্তানের মতো আমি দেখি। ঠিক আছে, আমার মা বাবার মতো দেখি। এটা থেকে আমার রিজিক আসে, এটা থেকে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দিছে এই গাছগুলা থেকে। তো এই গাছের সঙ্গে প্রতিদিন আমি কথা বলি। আমার গাছ আমার কাছে খেতে চায়, আমার গাছ আমার কাছে সমস্ত কিছু বিচার দেয়। গাছে যখন পোকা আক্রমণ করে না, আমি গাছের কাছে আসলে গাছ আমাকে বলে যে আমাকে পোকা আক্রমণ করছে, কি করবো করো। গাছের যখন খাবারের ঘাটতি পড়ে, যেরকম আমাদের ক্ষুধা আছে, গাছেরও ক্ষুধা আছে, আমাদের যেরকম প্রাণ, গাছেরও প্রাণ। এই গাছের প্রাণে যখন সমস্যা হয়, সে যখন রোগ ব্যাধিতে ভুগে, তখন আমাকে বলে যে আমাকে ট্রিটমেন্ট করো। আমি তাকে ট্রিটমেন্ট করি, আমি তাকে সার দিই, আমি তাকে খাবার দেই, আমি তাকে পোকায় আক্রমণ করলে আমি তাকে দমন করি। তো এইটাই হচ্ছে বিষয়। তো কথা অত বাড়াবো না, কথা হচ্ছে কি, আসলে হালাল ইনকাম করে খাচ্ছি। ঠিক আছে, এখানে আমার মাথার ঘাম পায়ে পড়ে, তারপর থেকে এখান থেকে 2টা টাকা আসে। সেই টাকা দিয়ে আমার নিজের রিজিকের ব্যবস্থা হয়, আমার ফ্যামিলির রিজিকের ব্যবস্থা হয়, এবং এখান থেকে
কিছু মানুষের সংসারের রিজিকের ব্যবস্থা হয়। তাই যারা এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলেন ভাই, আপনারা সবার কাছে বলেন, মাইক নিয়ে বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ফ্যামিলির মানুষের কাছে ভাই প্লিজ এই ধরনের কথাবার্তা বলেন না। কারণ যারাই উদ্যোক্তা আছে প্রথম দিক দিয়ে ফ্যামিলি প্রচুর প্রেশারে রাখে, কারণ তারা টেনশনে থাকে, আমার ছেলেটা এত পড়াশোনা করছে, এতভাবে খাটছে, এই কয় বছর পড়াশোনার পিছনে ইনভেস্ট করছে, এখন সে যদি কৃষিকাজ করে তার ভবিষ্যতে কি হবে। প্রত্যেকটা মা বাবা টেনশন করে সন্তান নিয়ে, কিন্তু আমার তো আলাদা একটা স্বপ্ন আছে। এই কৃষিকাজ দেখতেছেন, এখানে কিন্তু আমি শুধু একা ভালো থাকবো না, আমার ইচ্ছা আছে এখানে হাজার হাজার মানুষ কাজ করবে, আমি এভাবে আগাবো, আমার স্বপ্নই এটা। তাই সেই স্বপ্নে আপনারা যারা বিষ দিচ্ছেন প্লিজ বন্ধ করেন। আর যদি আপনারা বন্ধ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা যাকে খুশি তাকে বলেন, কিন্তু ফ্যামিলিতে বলেন না, কারণ ফ্যামিলির সাথে যুদ্ধ করা খুবই কঠিন। আপনার সাথে আমি ফাইট করতে পারবো, আপনারা 5টা কথা আমি শোনাইতে পারবো, কিন্তু ফ্যামিলিকে 5টা কথা আমি শোনাইতে পারবো না, কারণ তারা আমাকে ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করছে। তারা আমাকে একটা নির্দেশ দিলে সেটা আমার মানা জরুরি, এটা আদবের ভিতর পড়ে, ফ্যামিলির শিক্ষা এমন। তো যারা এরকম ধরনের কমেন্ট করেন প্লিজ ভাই আপনারা বন্ধ করেন। আর প্লিজ আমার এলাকার লোক, বিশেষ করে আমার এলাকার লোক, আপনারা অফ যান। আপনারা কিন্তু এখানে আমি প্রজেক্ট করি, আমি এখানে লস করি, লাভ করি, যাই কিছু করি, আপনারা কিন্তু আমাকে এখানে টাকা দিয়ে যান না। আমার ফ্যামিলিতে একবেলা বাজার না হইলে আপনারা কিন্তু বাজার করে দিয়ে যান না। আমার ফ্যামিলিতে একটা মানুষ না খেয়ে থাকলে আপনি কিন্তু খোঁজ খবর নেন না। তো আপনার কি দরকার আছে আমার পিছনে লাগার? আপনার যদি কাজের প্রয়োজন হয় আপনি আমার কাছে আইসেন, আমার তৌফিক অনুযায়ী আপনাকে এখানে কাজ দিব, আপনার রিজিকের ব্যবস্থা আমি করে দিব। কিন্তু আপনি প্লিজ এই ধরনের কথা বলবেন না, এতে সমস্যা হয়। তো অনেক কথা বলে ফেললাম, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কৃষি উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আমি নিজে যেভাবে কাজ করতেছি আপনারা দেখবেন। যদি আপনার দেখে মনে হয় যে না, চাকরির পিছনে ছুটতে ছুটতে আমার জুতার তলি খরচ হয়ে গেছে, আর দরকার নাই, যদি বাবার এক টুকরা জায়গা থাকে সেখানে কাজে নেমে যান। যদি বাবার জায়গা না থাকে তাহলে একটা জমি লিজ নেন, লিজ নিয়ে সেখানে আপনি কাজ করেন। আমি বিশ্বাস করি যারা স্মার্ট পোলাপান আছে, যারা শিক্ষিত ছেলেপেলে আছে, তারা কৃষিতে আসলে তারা কখনোই লস করবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।